নমস্কার বন্ধুরা, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার। তো শনিবার আমি আপনাদের সঙ্গে সকাল সকাল চলে এসেছি। তো এই যে আমার রাধাকৃষ্ণ সকাল সকাল ধূপ দিয়ে দিয়ে প্রণাম করে যাব আমি নিচে। তো যেহেতু পুজোটা মায়ে করে, তার জন্য আমাদের আর পুজো করা হয় না। যেদিন হয়তো মা বলে করে নাও, সেদিন আমি ঠাকুর ঘরে পুজোটা করি। বাদবাকি দিন যেগুলো আমাদের রুমে ঠাকুর আছে, সেগুলো আমরা ধূপ জল দিয়ে থাকি। তো এই যে পুজো করে তারপর রান্না বান্না টিফিন করেছিলাম। টিফিনে রুটি আর ফুলকপি ভাজা করেছিলাম। ওটা তো মাস্ট করতেই হবে। তো একটুখানি আলু পোস্ত করব এক মেয়ের হবে পেঁয়াজ পোস্ত। এই যে বড় মেয়ে আর ওর বাবার পেঁয়াজ পোস্ত, আর আমার ছোটো মেয়ের হচ্ছে আলু পোস্ত। ডাল ভাত মিক্স ভেজ অনেক কিছুই রান্নাবান্না করব। এত এত সবজি আনে, না করলেও নয়, ফেলা যায়, আর করলেও খাবার লোক থাকে না। আর এই যে কয়েকটা কাল উচ্ছে ছিল, করলা নয়, এগুলো উচ্ছে ছিল। তো উচ্ছেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর একটুখানি সামান্য তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছিলাম। এটা হাজব্যান্ডের জন্য, যেহেতু সুগার আছে। আর একটুখানি মিক্স ভেজ করব। এত সবজি ফ্রিজে রয়ে গেছে, নিজেরই খারাপ লাগছে যে এই সবজিগুলো আমি কখন উদ্ধার করব। আর অনেকটা সবজি করাও মেয়েগুলো খেতে চায় না, আমার নিজেরও খুব একটা ভালো লাগে না খুব একটা সবজি খেতে। তো তবুও যেহেতু আনা থাকে সেহেতু করতেই হয়। তো একটুখানি মিক্স ভেজ করে নিচ্ছি, ভাবছি যে রাত্রে এটা দিয়ে পার করব, আর কিছু রাত্রে করব না। তো আজকে ভেবেছি একটুখানি পিঠে বানাবো, পিঠে পুলি। পিঠে পুলিটা না আমাদের একটা নিয়ম আছে। সরস্বতী পুজোর পর কিন্তু এই ভাপা পুলিটা আমাদের আর বানাতে নেই। বা বাড়িতে যদি কোনো মানুষ গত হয়ে যায়, অনেক তো বৃদ্ধ মানুষ থাকে, আর কাকু আছে, জেঠু আছে, সবাই আছে এখনও। তারা যদি গত হয়ে যায় বা মারা যায়, বা কেউ কিছু হয়ে যায়, তাহলে কিন্তু ১ বছর অবধি, যতক্ষণ না তার বাৎসরিক পার হচ্ছে, আমাদের কিন্তু পিঠেটা বানাতে নেই। আর সরস্বতী পুজোর পরেও আমাদের নিয়ম নেই এই পিঠেটা বানানোর। তার জন্য ভেবে রেখেছি যে বিকেলে একটুখানি পিঠে হবে। তারপর এক মেয়ে খাবে না, ওর জন্য একটুখানি চাল ভিজিয়ে রেখেছি, একটু ধোসা টাইপের করে দেবো। তো ঝামেলার তো শেষ নেই। যে ৪ জন একই রকমভাবে খেয়ে নেয়, তাহলে তো ঝামেলা থাকে না। তো এই মিক্স ভেজটা আমি উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা নয়, আদা গ্রেট করে দিয়েছি। শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষে কাষে করেছি। দেখা যাক, এটা ভেবেছি তো যে রাত্রে রুটি সবজি তো করতেই হবে। তো এই সবজিটা একটুখানি রেখে দেবো, যদি পারে তো ওরা এটা দিয়েই খাবে। আর রাত্রে ভাবছি কিছু বানাবো না সবজি। দেখা যাক, বলছি তো। আর আজকে আমার একটা বিশেষ দিন। আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী। আজ থেকে 23 বছর আগে আমরা দুজন দুজনের হাত ধরেছিলাম। তো ইংরেজি হিসাবে আজকে পড়েছে, যেহেতু 10 তারিখ, আর বাংলার হিসেবে ছিল কালকে পড়বে। তার জন্য কালকে আমি কিছুটা আমার খাবারের মেনু বানাবো, বা যদি কোনো পায়েস টায়েস বানাই থাকে তো কালকে বানাবো। এই যে পিঠে পুলি বানানো বিকেল বিকেল শুরু করে দিয়েছি। আমার সব কাজটা আমি একটু জলদি করতে বেশি ভালোবাসি। জলদি জলদি হয়ে গেলে নিজের কাজও হয়, নিজেও একটু টাইম পাওয়া যায়। তার জন্য দুপুরে ১ ঘন্টা মতো শুয়েছিলাম, তারপর থেকে কাজ করতে শুরু করে দিয়েছি। যেহেতু অনেকটা, সেহেতু একটু আগুন ধরিয়ে নিয়েছিলাম। আর তারপর না সন্ধ্যেবেলা গিয়ে একটুখানি পায়চারি করলাম। সারাদিন তো অনেক কাজে ব্যস্ত থাকি, আর এখনও কিন্তু রোদটা রয়েছে। তো একটুখানি ঘোরাঘুরি করলাম। ছাদ থেকে আমার সন্ধ্যেবেলার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। যেহেতু বাড়ির বাইরে বেশি বেরোনো হয় না, তো ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। মনে হয় যেন ওইদিকে গেলেই বাপের বাড়ি দেখতে পাবো। আমার বাপের বাড়ি নদী পার হয়েই মা বাবাকে দেখতে পাবো। এখনও মনে হয় কবে যেতে পাই, বা কবে মা বাবাকে দেখতে পাই। তো হ্যাঁ, প্রত্যেকদিন তাকিয়ে থাকি। আর অনেক রোডে লোকজন পার হয়, তাদেরকেও দেখি। এই যে সূর্যিমামা অস্ত যাব যাব লাল হয়ে গেছে। সন্ধ্যেবেলাটা একটুখানি উপভোগ করি। আর ২ মেয়ে, ওরা তো নিজে নিজে পড়াশোনা করছে, পড়তে বসেছে। আর বাকি যে বাচ্চা কাচ্চাগুলো আছে, ওরাও তো পড়াশোনা করবে। আমার সঙ্গে তো আর টাইম দেবার সময় নেই। আর আমি একটুখানি ঘোরাঘুরি করতে বেশি ভালোবাসি বিকেলটা। খাবার দাবার করে নেওয়ার পর যে সন্ধ্যাবেলাটা ফ্রি থাকি, তখন মনে হয় একটুখানি ঘোরাঘুরি করি। তো প্রায় অন্ধকার নেমে এসছে, দেখুন একদম অন্ধকার, লাইটও জ্বলে গেছে। তো চারিদিকটা অন্ধকারে ছেয়ে এসেছে। এবার যাব নিচে। নিচে যে কাজ আছে সেগুলো করব। পিঠে পুলিটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে মেয়ে বলেছিল যে ওই যে ধোসা করব। তো একটুখানি চাল ভিজিয়ে রেখেছি, ছোট ১ কাপের মতো। ২টো কি ৩টে হবে, ওর জন্য বানিয়ে দেবো। তো বললাম যে একটুখানি পরে বানিয়ে দিচ্ছি, 6:30 7টার মধ্যে। তো ওকে বানিয়ে দেবার পর মানে পরিবেশন করব। আর তো আমরা এগুলো খেয়ে নিই। আমাদের এই পিঠেগুলো মোটামুটি ৪ থেকে ৫টা হলেই হয়ে যায়। ভারী জিনিস তো, চালের গুঁড়ো। তো এগুলো কোনো অসুবিধা থাকে না। এই যে ওর জন্য উপর থেকে ধনেপাতা ছড়িয়ে বেশ সুন্দর করে আদা কাঁচা লঙ্কা একেবারে বেটে নিয়েছিলাম। তো ২টো বানিয়ে দিলাম। দেখা যাক ও খায় কি না। খেতে তো চায় না। বড় মেয়েটা আমার খুবই বদমাশ, কিচ্ছু খেতে চায় না। তো
তো দেখা যাক খাই কি না। অনেক কষ্ট করে তো বানাচ্ছি, আবার স্পেশালি আবার চাল বেটে বানানো হলো। যদি না খায় না প্রচুর রাগ ধরে, এত কষ্ট করে বানায়, না মা ভালো লাগছে না, খাবো না। আর নিজেরা আর কত খাবো। উম, তো যাই হোক, ওকে আজকে এটাই দিয়ে দেবো। আর আজকে তারপরে আজকে যেহেতু বিশেষ আমার কাছে দিন, সেহেতু একটা বসে বসে ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই মুহূর্তগুলো বা এই পিকচারগুলো দেখলে সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে, যখন আমি এসেছিলাম ছোটো বয়সে, তখনকার কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, আমার হাজব্যান্ড হচ্ছে আমার কাছে দেবতা। উনি আমাকে সুখে দুঃখে সবসময় আমার পাশে আছেন। আর আমাদের দুজনের কিন্তু প্রচুর মিল। তো আমরা যেন এভাবেই থাকতে পারি, আপনারা একটু আমাকে আশীর্বাদ করবেন। তো কালকে যদি কিছু বানাই স্পেশাল, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে ইংরেজি দিন, তাই আজকে আমি কিছু করলাম না। বাংলা দিনে আমাদের কালকে যেহেতু, তাই আমি কালকেই কিছু মেনু হলে কালকে করে থাকবো। তো সব কিছু দিয়ে মেয়েদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমি পোস্ট করেছি আমার চ্যানেলে, লাইফস্টাইল চ্যানেলে, শর্ট ভিডিও। আশা করি আপনারা দেখেও থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওটি।